বাংলাদেশ বেতার সিলেট প্রিপারেশন নিন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 31শে আষাঢ় 29শে মহরম 15 জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। গ্রামীণ স্বাস্থ্য সেবার পরিধি ও মান উন্নয়নের লক্ষ্যে দেশের 418টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 101 শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সিলেট জেলায় রয়েছে 10টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এগুলো হলো সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ এলাকাতেই অধিকতর উন্নত চিকিৎসা সেবা পাবে। ফলে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপও অনেকাংশে কমে আসবে। এছাড়া শয্যার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব যুব দক্ষতা দিবস। 2014 সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের 15 তারিখ দিবসটি পালন করার ঘোষণা দেওয়া হয়। প্রতি বছর এই দিনে যুব সমাজকে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই দিবসটির লক্ষ্য। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ দেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাব গৃহীত হয়। মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনা করেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে। এর লক্ষ্য 1448 হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণ করা। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে 0241053294 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে। সিলেটে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। জেলার সব নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করায় আপাতত বন্যার কোনো শঙ্কা নেই। পানি কমতে শুরু করায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। এদিকে মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ নদীর পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে নিম্নাঞ্চল সহ হাওর এলাকার অধিকাংশ গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট এখনও বন্যার পানিতে নিমজ্জিত। জেলা প্রশাসক তহিদুজ্জামান পাভেল জানান, 3টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত থাকায় প্রায় 2000-এর বেশি পরিবার এখনও পানিবন্দী রয়েছেন। এছাড়া উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির পর রোদের দেখা মেলায় সুনামগঞ্জে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজার, হাট ও সড়কে মানুষের চলাচল বেড়েছে এবং ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় যাতায়াতের দুর্ভোগ অব্যাহত রয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় জুলাই শহীদ দিবস 2026 উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি, বিভিন্ন সরকারি দপ্তরের করণীয় এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। সিলেটে হামির উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95 জনে। এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 253 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে উপসর্গ নিয়ে 54 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। অপ্রধান শস্য উৎপাদন দারিদ্র্য বিমোচনে অন্যতম সহায়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা বিআরডিবি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম। কর্মশালায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ মূল্যের তেল, ডাল, মশলা জাতীয় অপ্রধান শস্য উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরণের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে পরামর্শ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জে উপকারভোগী কৃষকদের সাথে মত বিনিময় সভায় যোগ দেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 12 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 45। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।